তোমার কাছে কোরআন নাজিল করেছি, উদ্দেশ্য হলো তুমি কোরআনের ধারা বিবরণী মানুষের কাছে ব্যক্ত করবে, কোরআনের বর্ণনা মানুষের কাছে প্রকাশ করবে। মা নুজিলা ইলাইহিম, মানুষের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে সেটাকে মানুষকে বলবে, বোঝাবে, শোনাবে। বিনিময়ে মানুষ লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা ভাবনা চিন্তা করবে, তারা গবেষণা করবে, তারা কোরআনটাকে জেনে বুঝে তাদের জীবনের পথ খুঁজে নেবে। এজন্যই তোমাকে কোরআন দিয়েছি। প্রিয় নবী সরকার দো আলম কোরআনের ধারা বিবরণী, কোরআনের ব্যাখ্যা, কোরআনের হৃদয় স্পর্শী মর্ম তিনি মানুষের মাঝে প্রকাশ করে পর্দা নিয়েছেন। 1400 বছর হয়ে গেল। 1400 বছর ধরে কোরআনের কথা বলছে, রসুলের রেখে যাওয়া সেই দিনের কথা বলছে হাক্কানি ওলামা সমাজ। যদিও আমরা হাক্কানি ওলামা চিনি কম, আমরা চিনি কানের খোরাক, কার কথা কানে শুনতে ভালো লাগে, কার সুর ভালো, কার স্বর ভালো, কে হাসায় ভালো, কে মানুষের মনোরঞ্জন করতে পারে ভালো, এগুলির প্রতি আমাদের আকর্ষণ বেশি। প্রকৃত কোরআন শুনবার প্রতি মানুষের মনোযোগ কম। তারপরেও বলতে হয় যে প্রকৃত কোরআনের ধারক বাহক যারা, কোরআনের কথা বলে যারা, তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করছে। যার নসিবে যেমনটা আছে তিনি তেমনটা উপভোগ করছেন। তো কোরআনের কথা শুনলে মানুষের ভিতরে চিন্তা বাড়ে, কোরআনের কথা শুনলে মানুষের ভিতরে ভীতি তৈরি হয়, কোরআনের কথা শুনলে মানুষের মধ্যে ভাবনা আসে। কারণ কোরআন কালজয়ী কালাম, কোরআন অভ্রান্ত বাণী, কোরআনের বক্তব্যে আর বার্তায় কোথাও কোনো সন্দেহ নেই। কথক যে বলে যে সে যদি বলতে যেয়ে কোনো ভুল করে দায়িত্বটা তার, কিন্তু মূলত কোরআনে ভুলের কোনো নামগন্ধ আর সম্ভাবনাটুকু নেই। ফলে কোরআন থেকে কথা শোনা এটা ইমানদার মুসলমানের একটি নৈতিক দায়িত্ব। আর এই দায়িত্বটা পালন করতেই আল্লাহ তার নবীকে বলেছিলেন যে আমি তোমাকে কোরআন দিয়েছি, তুমি কোরআনের ধারা বিবরণী মানুষের কাছে ব্যক্ত করো। মানুষ ভাববে, গবেষণা করবে, চিন্তা করবে, মানুষ ইমানের রাস্তা খুঁজে নেবে, মানুষ আমলের রাস্তা খুঁজে নেবে, মানুষ জান্নাতের রাস্তা খুঁজে পাবে, মানুষ ইবলিসকে চিনে তার হাত থেকে রক্ষা পাবে। কিন্তু সেই কোরআনের বাণীটাই যদি আমরা মনোযোগের সঙ্গে, কোরআনের ধাঁচ ধরন বায়ান যদি আমরা আন্তরিকতার সঙ্গে শুনতে চেষ্টা না করি, তাহলে আমাদের জীবনে মন তৈরির জন্য জ্ঞান পাবো কোথায়? কোথায় পাবো? মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহান আল্লাহ বলেন, ওই আল্লাহ বরকতময়, ওই আল্লাহ বরকতওয়ালা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। তো কোরআনের এই সূরাতে একটি